মেঘ ডাকা শব্দ শুনলেই মনে হয় খিচুড়ির কথা। বৃষ্টি পড়লেই মনে হয় কেন যেন আজকে লাঞ্চে যদি খিচুড়ি থাকতো। কয়েকজন বন্ধু এক জায়গা হলে মনে হয় মুখরোচকের জন্য খিচুড়ি বেস্ট। কেউ যদি ঘটা করে খিচুড়ি রান্না করে দিত, খুব জমে যেত, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন। যে বা যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো, সবাইকে জানাই স্বাগতম। চলুন আজকে আমি আপনাদের খিচুড়ি রান্না করে দেখিয়ে দিই আমি কিভাবে খিচুড়িটা রান্না করি। আমি প্রথমে সরিষার তেল অ্যাড করেছি, তাতে কিছু গরম মশলা দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা এবং সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে এটাকে সামান্য একটু গরম করে নেব। অ্যারোমা ছাড়ছে, এই পর্যায়ে আমি অ্যাড করলাম থেতো করা রসুন। তারপরে বেশ মুঠো ভরে 2 মুঠের মতন পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। হালকা ব্রাউনি কালার আসলে আমি অ্যাড করব গোটা জিরা। গোটা জিরাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা অ্যারোমা বের হবে। তারপর আমি পর্যায়ক্রমে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো অ্যাড করছি। হালকা পানি দিয়ে নিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করব। সামান্য মশলাটাকে ভুনে নিতে হবে। যখন মশলাটা ভালো করে ভুনা হয়ে যাবে, তখন আমি ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল অ্যাড করছি। সাথে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সিদ্ধ করা বুটের ডাল। এখন সুন্দর করে চাল ও ডাল দুটোই মশলা এবং তেলের মধ্যে আমি সময় নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন ভেজে নেব। সুন্দর করে ভুনে নিতে হবে। দেন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করছি পরিমাণ মতন। এই রান্নাটা এতটাই সহজ যে ব্যাচেলারদের এটা কিন্তু প্রথম মেনুতে থাকে খিচুড়ি। যে কোনো ব্যাচেলারই এই খিচুড়িটা রান্না করতে পারে। আর রান্নাটা প্রসেসটাও আমি খুব সহজ করে দেখিয়ে দিলাম। আশা করছি সবাই, ছোট বড় সবাই আমরা খিচুড়িটা রান্না করতে শিখে গেছি। আমি কিন্তু 1 টেবিল চামচের মতন ঘি অ্যাড করলাম এবং উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। এই তো হয়ে গেল ঝটপট আমার খিচুড়ি রান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।